গত ক্লাসে আমি আপনাদের পিকচার ওরিয়েন্টেড ক্লাস দেখিয়েছিলাম, অর্থাৎ পিকচার দেখে সেন্টেন্স তৈরি করতে বলছিলাম ক্রিয়েটিভ বইতে। সেখানে একটা রেলওয়ে স্টেশনের পিকচার ছিল। আজ আপনারা এখানে একটা ছবি দেখেন। এই যে পিকচারটি আপনারা দেখছেন, সিচুয়েশন 05, এই ছবিটি একটি আন্তর্জাতিক বিমানবন্দরের চেক ইন এলাকা, এরিয়া। তো এটাকে আমরা কিভাবে ডেসক্রাইব করতে পারি ইংলিশে? আমি আপনাদেরকে বলছিলাম যে আগে নিজেরা কয়েকটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করুন এগুলো দেখে। তো আমরা আজকের ক্লাসটিতে ডিরেক্টলি ক্লাসের ভিতরে চলে যাই, আমরা দেখি কিভাবে এটা দেওয়া আছে, তারপর আমরা অ্যানালাইসিস করব আমাদের মতো করে। তো দেখেন এখানে, আগে আমরা ছবিটা আরেকটু ভালো করে দেখি। We can see a very beautiful environment. There are so many people. The people here you can see stand in the queue, and they are in checking process with their luggage. Right. Here we can see many receptionists, and we can also see a smart board where the traveler can see from where the traveler can see the departure time or the flight time. Here you can see everything is there. So how can we describe it? In the far away you can see some shop. So if we come to the main point, আবারও দেখেন, একটু ভালো করে পিকচারটার দিকে খেয়াল করেন, ফোকাস করেন। নিজেরা দেখেন কয়টা সেন্টেন্স আপনারা তৈরি করতে পারেন এখান থেকে। একটু দেখার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। এবার আমরা যদি একটা কনভারসেশনের ভিতরে মুভ করি, এখান থেকে দেখেন কি বলছে, পিকচার ডেসক্রিপশন। এটা একটা চেক ইন এলাকা, হ্যাঁ। কি বলছে দেখেন, দিস ইজ আ ওয়াইড ভিউ অফ আ মডার্ন এয়ারপোর্ট টার্মিনাল ওয়ার, যেখানে প্যাসেঞ্জার্স আর চেকিং ইন ফর দেয়ার ফ্লাইটস। এটি একটি আধুনিক বিমানবন্দর টার্মিনালের একটি বিস্তৃত দৃশ্য, যেখানে যাত্রীরা তাদের ফ্লাইটের জন্য চেক ইন করছেন। দেয়ার আর লং কিউ, এটা কুই না, এটা কিউ মানে সারি, একটা লম্বা সারি অফ পিপল। হেয়ার ইউ ক্যান সি এ কিউ, ওকে, স্ট্যান্ডিং উইথ দ্য লাগেজ ট্রলি ইন ফ্রন্ট অফ দ্য কাউন্টার্স। তারা তাদের লাগেজ নিয়ে, ট্রলি নিয়ে কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে। এরপর কি বলছে দেখেন, দ্য স্টাফ বিহাইন্ড দ্য কাউন্টার্স আর বিজি প্রসেসিং টিকিটস অ্যান্ড উইং দেয়ার সুটকেস। ওয়েট, এটা হচ্ছে ওয়েট, WEIGHING. So large flight information boards are hanging from above, showing real time flight status. এই above লেখা কেন জানেন? above, এটা একটা প্রেপোজিশন, যে উপরে এটা দেখা যাচ্ছে। অ্যাবাভ প্রেপোজিশনের ব্যবহার কখন হয়? যখন অবজেক্টকে স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় থাকে। মনে করেন এই যে বোর্ডটা, এই যে ডিজিটাল বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো এদের মাথার উপরে, মাথার সাথে টাচ করে নেই, হ্যাঁ। সো দ্য ডিজিটাল বোর্ড ইজ অ্যাবভ, অ্যাবাভ দেয়ার হেড। হ্যাঁ, অন হয় না, ওভার হয় না, অ্যাবাভ হয়, কারণ এখানে অবজেক্টকে স্পর্শ না করে উপরে সেপারেট দূরত্বে কোনো কিছু আছে। The airport looks very organized with bright lights and a polished floor. কি বলছে, দ্য এয়ারপোর্ট, অর্থাৎ এই এয়ারপোর্টটাকে দেখাচ্ছে খুবই সাজসজ্জ বিশিষ্ট। হ্যাঁ ইউ ক্যান সি অর্গানাইজড, তার মানে খুবই সজ্জিত, উইথ ব্রাইট লাইটস, হ্যাঁ, উজ্জ্বল আলো দিয়ে, অ্যান্ড পলিশড ফ্লোর, ওকে, চকচকে মেঝে। এরপর এইটা নিয়ে একটা কথোপকথন, অর্থাৎ আমরা একটা ডায়লগ একটু দেখবো, দুজনের ভিতরে একটা কনভারসেশন। আমরা এই সিচুয়েশনাল কনভারসেশনের ভিতরে মুভ করব। যখন আপনি বাইরের কোনো কান্ট্রিতে যাবেন, আপনি এয়ারপোর্টে কোন ধরনের সিচুয়েশন ফেস করতে পারেন এই চেক ইন প্রসেসে গিয়ে। যেমন এই কথোপকথনটি রাফি, যে একজন যাত্রী, এবং চেক ইন এজেন্ট সারা এর মধ্যে হচ্ছে। এখানে মালপত্রের ওজন এবং সিট পরিবর্তন নিয়ে কিছুটা অ্যাডভান্স আলোচনা করা হয়েছে, অর্থাৎ এই কনভারসেশনে আপনি কিছু ওয়ার্ড দেখবেন, কিছু ভোকাবুলারি দেখবেন, যেগুলো একটু অ্যাডভান্স, এবং এগুলো আপনাকে নিতে হবে, কারণ আমরা অ্যাডভান্স লেভেলে যেতে চাই।
সো রাফি অ্যান্ড এজেন্ট দুজন কথা বলছে। গুড মর্নিং, আইড লাইক টু চেক। আই ওয়ান্ট না বলে আপনারা উড লাইক টু বলবেন। ওয়ান্ট একটা ইনফর্মাল ওয়ার্ড, চাওয়া, আমি চেক করতে চাই। সো ওয়ান্ট না বলে, আমি আবারও বলছি, চেক ইন করতে চাই, তো ওয়ান্ট না বলে উড লাইক টু বলবেন। কি বলছে? আইড লাইক টু চেক ইন ফর মাই ফ্লাইট টু নিউ ইয়র্ক প্লিজ। হিয়ার ইজ মাই পাসপোর্ট অ্যান্ড বুকিং রেফারেন্স। হিয়ার ইজ মাই পাসপোর্ট অ্যান্ড বুকিং রেফারেন্স। Agent, good morning, sir. Let me pull up your details. Let me pull up your details. Yes, Mr. Rafi, I see your reservation. I see your reservation. Do you have any luggage to check in? কি বলছে? আপনার কি চেক ইন করার মতো কোনো মালপত্র আছে? ডু ইউ হ্যাভ, এখানে হ্যাভ ইউ হয় না। অনেকে এই যে তোমার কি এটা আছে, হ্যাভ ইউ দ্যাট থিংস, এরকম না, ডু ইউ হ্যাভ হয়। হ্যাঁ, হ্যাভ ইউ দিয়ে কখনো এটা হয় না। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোশ্চেন করতে গেলে ডু ভার্বের ব্যবহার করতে হবে। বলছি ইয়েস আই হ্যাভ টু সুটকেসেস, এরকম। আই হ্যাভ টু সুটকেসেস হিয়ার দেয়ার। তাহলে যদি সে বলে যে আমার চেক করার মতো কিছু নেই, কোনো মালপত্র নেই, তখন কি হবে? আই হ্যাভ নট, এরকম না, তখন আমাদের কি হবে? আই ডোন্ট হ্যাভ এনি লাগেজ টু চেক ইন, এরকম বলতে পারেন। আই ডোন্ট হ্যাভ, বাট আমার আছে, ইয়েস আই হ্যাভ। ওকে, সো এজেন্ট, চেক ইন ওয়েট। স্যার, আই এম আফ্রেড ইউর সেকেন্ড সুটকেস। আমি আমি ভয় পাচ্ছি, আই এম অ্যাফ্রেড, আমি ভ- আমি 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 শঙ্কিত হচ্ছি। কথাটা এরকম যে আমি দুঃখিত লেখা না, এটা মেইনলি অ্যাফ্রেড এর অর্থ ভয় পাওয়া, শঙ্কিত হওয়া। হ্যাঁ, ইউর সেকেন্ড সুটকেস ইজ 3 kilograms ওভার দ্য লিমিট। দ্য ম্যাক্সিমাম অ্যালাউন্স ইজ 23 kg per bag. ও, আই wasn't aware of that. আমি এটা সম্পর্কে সচেতন ছিলাম না, জানতাম না এটা। Is it possible to waive the fee, or should I move some items to my carry-on bag? Since it's only 3 kg, যেহেতু, since মানে কি এখানে তাহলে? যেহেতু এটা মাত্র 3 কেজি, I can let it pass this time as a courtesy. ওকে, কি বলছে? I can let it pass. I can let it pass মানে আমি এটাকে যেতে দিচ্ছি। লেট মানে কি? কাউকে কোনো কিছু অনুমতি দেয়, এটা একটা পজিটিভ ভার্ব। ওই জিনিসটাকে যেতে দিচ্ছে। হ্যাঁ, সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করায়, এটাকে পজিটিভ বলে। সো আই ক্যান লেট ইট পাস দিস টাইম অ্যাজ আ courtesy. However, please be mindful of the weight on your return journey. Please be mindful of the weight of your return journey. That's very kind of you. Thank you also. Is there any chance I could get a window seat? I prefer to look outside. Is there any chance I could get a window seat? I prefer to look outside. Let me check. Yes. I have one available in row 15. I have assigned it to you. Here is your boarding pass. Your gate is B12 and boarding starts at 10:30 a.m. সবকিছু এখানে দেওয়া আছে। ওকে, বলছে এক্সেলেন্ট, where can I find the departure lounge? Okay, where can I find the departure lounge? Just go through the security check on your left, then take a escalator up. You will find the lounge right next to the duty free shop. Perfect. I appreciate your help. Have a great day. Okay, so here you can see some new words that you have to know. Some phrasal word. Over the limit. নির্ধারিত সীমার বেশি। Over the limit. Over. Over. Waive the fee. অতিরিক্ত ফি বা চার্জ মকুব করা। Waive the fee. Waive, এটা অতিরিক্ত ফি বা চার্জটা কি করা? মকুব করা। Courtesy. Courtesy, সৌজন্য বা দয়া প্রদর্শন করা। Assign to. Assign to, নির্দিষ্ট করে দেওয়া।
সাইন হয় না এটা। বোর্ডিং পাস, বিমানে ওঠার অনুমতিপত্র। বোর্ডিং পাস, বিমানে ওঠার অনুমতিপত্র। ডিপার্চার লাউঞ্জ, বিমান ছাড়ার আগে যাত্রীদের অপেক্ষার স্থান। ডিপার্চার মানে কি ছাড়া, ত্যাগ করা যায়। ডিপার্চার লাউঞ্জ। এসকেলেটর, চলন্ত সিঁড়ি। এসকেলেটর, চলন্ত সিঁড়ি। ওকে। ওকে, এখানে আরেকটি কনভারসেশন আছে, যেখানে কিছু অ্যাডভান্স ইমিগ্রেশন ডায়ালগ বা কনভারসেশন দেওয়া আছে। সো হেয়ার ইউ ক্যান সি অফিসার অ্যান্ড রাফি দুইজনের ভিতর কথোপকথন হচ্ছে। অফিসার বলছে, গুড ইভিনিং, মে আই হ্যাভ ইউর পাসপোর্ট অ্যান্ড অ্যারাইভাল কার্ড প্লিজ। মে আই হ্যাভ মানে আমি কি পেতে পারি, অনুমতি অর্থে। গুড ইভিনিং অফিসার, হিয়ার দেয়ার। অফিসার, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর ভিজিট টু দ্য ইউকে? তোমার বা আপনার যুক্তরাজ্য ভ্রমণের উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর ভিজিট টু দ্য ইউকে? I'm here for a mix of business and tourism. I'm here for a mixed and business for tourism. I'll be attending a 3-day tech conference in London and then spending a week sightseeing. Do you have an invitation letter from the conference organizer? তাহলে তোমার কি আছে, আপনার কি আছে, এইগুলো যখন বলা হয়, ডু ইউ হ্যাভ, কি হবে? ডু ইউ হ্যাভ। ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইটেশন লেটার ফ্রম দ্য কনফারেন্স অর্গানাইজার্স? ইয়েস আই ডু, ইটস রাইট হিয়ার, along with my hotel reservation details. How long do you intend to stay in the country? Intend মানে কি ইচ্ছা পোষণ করা। How long do you intend to stay in the country? I'll be staying, আমি থাকবো, for a total of 10 days. I have a confirmed return flight on 5th of February. I have a confirmed return flight. আমাকে কেউ বলবেন, এই যে কনফার্মড রিটার্ন ফ্লাইট, এই কনফার্মড শব্দটি কোন পার্টস অফ স্পিচ এখানে? কেউ কি বলতে পারবেন আমাকে? আই হ্যাভ আ কনফার্মড রিটার্ন ফ্লাইট, হ্যাঁ, এটা ভার্ব। নাউন। এটা এটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? পার্টস অফ স্পিচ ধরতে হয়। এই পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে না পারলে এই ধরনের সেন্টেন্স গুলো অ্যাকচুয়াল অর্থ বোঝা যায় না, ঠিক আছে? এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে? কনফার্ম রিটার্ন ফ্লাইট, ফ্লাইটকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভ। পরপর একাধিক নাউন থাকলে, লাস্ট একটা নাউন থাকে, বাকিগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখানে ভার্ব বলতে তো হ্যাভ, সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা থাকে সেটাই মেইন ভার্ব হয়। সাবজেক্ট থেকে দূরে যদি ভার্ব রিলেটেড কোনো ওয়ার্ডও দেখেন, ওটা কোনো ভার্ব না, নন ফাইনাইট ভার্ব বলে, মানে পার্টস অফ স্পিচ হিসেবে নাউন অথবা অ্যাডজেক্টিভ হয়। এরপর অফিসার বলছে, আর ইউ ক্যারিং মোর দ্যান $10,000 ইন ক্যাশ অর এনি প্রহিবিটেড আইটেমস? অর্থাৎ আপনি কি বহন করছেন $10,000 বেশি নগদ অর্থ বা কোনো নিষিদ্ধ পণ্য? প্রহিবিটেড মানে কি নিষিদ্ধ। আর ইউ ক্যারিং কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ইউ ক্যারিং কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ইউ ক্যারিং মোর দ্যান $10,000 ইন ক্যাশ অর এনি প্রহিবিটেড আইটেমস? বলছেন, নো, I'm only carrying a small amount of cash and my credit cards, nothing prohibited. I am only carrying, এই অনলি শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব, মনে রাখবেন এগুলো। মূলত অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝে যদি কোনো ওয়ার্ড বসে, সেটা মূলত অ্যাডভার্ব রিলেটেড ওয়ার্ড। Excellent. Please look into the camera for a facial scan and place your right index finger on the scanner. Rafi. There you go. There you go.
Everything seems to be in order. Enjoy your stay in London, Mr. Rafi. Stumps the prosper. Thank you very much, officer. Have a good one. So this is a very critical situation uh, to face that immigration. Many people get afraid to attend in front of them. Okay, so here you can see uh, purpose of visit. These are the phrasal word. Intent to stay. Prohibited item in order. Facial recognition. Confirmed return flight. Situation number 6. Here you can see another picture. I will provide you 3 minutes to describe this picture. Try to write at least 5 sentences from this picture. Then I will ask from you. Now 8:23. So take 3 minutes and write at least 5 sentences from this picture. What you can see here. একটা বিমান দেখা যাচ্ছে, বিমান থেকে যাত্রীরা নামছে, কিছু ক্রিউ এখানে আছে, গার্ড এখানে আছে, সিকিউরিটি গার্ড। যাত্রীরা মোস্ট প্রবাবলি ইমিগ্রেশন সেন্টারের দিকে যাচ্ছে বা বিমানবন্দর ত্যাগ করছে তাদের ব্যাগপত্র লাগেজ নিয়ে। দিনটা খুব রৌদ্রোজ্জ্বল দিন মনে হচ্ছে, কারণ প্রত্যেকের ছায়া দেখা যাচ্ছে। ইটস আ ভেরি সানশাইন ডে। প্রত্যেকের একটা ছায়া, শ্যাডো দেখা যাচ্ছে না? সো এটা হয়তো দুপুর বেলার কোন একটা টাইম হতে পারে। One minute left. Make at least 5 sentences from this picture. Okay, who have done it? Please praise the raise hand option. Who have written at least 5 sentences from here? Fatema Runa, what have you written? Unmute your microphone. Fatema, huh? Yeah. See, sir, the picture. Assalamu alaikum, sir. I can see an airport picture where a big airplane standing by the airport, and I can see some people. Passenger, you can say. Passenger entered into this airport, and 3 air hostess standing beside this airplane, and 2 crew, and I can see 2 security guard standing beside this airplane. And the day is very shine. That's it. Thank you, sir. Okay. Porsche, what can you see here? Sir, Yes, share your thought. Describe it. sir, this image captured a vibrant scene of transition and travel, showcasing a moment on an airport where passengers are preparing board. Large commercial airport.
In the foreground, a group of passengers can be seen walking towards the plane. The luggage is reflect universal excitement and the bustle of a journey about to begin. To the right, a line of cabin crew members stand post and professional in their navy uniforms, offering a warm and orderly welcome to the travelers. Okay, thank you so much for sharing your thought. Inshan Ali. Sir, Assalamu alaikum. It is a airport. In the middle of the photo, there some cabin crew, guard, and passenger are seen in here. It looks like a very sunshine day. Some passengers are going to the immigration. In the left side of the photo, there is a plane here. The floor is looking very clean. Thank you, sir. Okay, thank you. Azizul, share your thought, please. Sir. Airplane stand in the airport. So passenger is walking with suitcase for out of the airport. One security guard follow them. One security guard upstairs by upstairs into the plane. Three বিমানবালা ইংরেজি স্যার three women standing and follow them. Beautiful and excellent building in the airport. We also see the aircraft with flying apparatus. So that's all today. Thank you, sir. ওকে, আপনি এই সেন্টেন্স গুলো লিখবেন, লিখে আপনি দেখবেন যে আপনি যে সেন্টেন্স গুলো বলছেন এগুলো আপনি টেন্স ঠিক আছে কিনা, কোন টেন্স দিয়ে লিখছেন, এগুলো নিজে নিজে দেখতে হয়, তাহলে বোঝা যায় যে আমি ভুলটা কোথায় করছি। হ্যাঁ, অনেক জায়গায় ভার্বের ফর্মের মিস্টেক আছে, এগুলো আপনি একটু একটা খাতায় লিখবেন। যা বলছেন অনেক ভালো বলছেন, এবং এই ইনফরমেশন গুলো অনেক ভালো ছিল, কিন্তু আপনি দেখবেন যে কোথায় ভার্বের মিস্টেক হচ্ছে আমার। ঠিক আছে, নিজেরটা নিজে দেখবেন, দেখলে বুঝতে পারবেন। ওকে, সাকিবুল ইসলাম সজীব, শিরিন। Alaikum sir. To say sorry because I missed previous classes. I was in a village for my family crisis, but I will try to fulfill my classes which I missed. Sir, you can see in the picture of the environment of port. I think this is the time of landing. It is the landing time. So the passengers are landing and they are carrying their suitcase
some air hostess are standing besides, and I can also see some guards. They are also standing there for security purpose. Besides, there is a building look like very wonderful. Mm, the weather is also very sunny, and also every person's I also can see that everybody's shadow. I think it's that time of afternoon. So sir. ওকে, থ্যাংক ইউ। আপনারা অনেকেই কথা বলতে পারছেন, বলার চেষ্টা করেছেন, অনেক ধন্যবাদ। দেখেন, here you can see, this is a professional scene of passengers boarding a large commercial airplane on a bright sunny day. A large A in a Boeing 787 Dreamliner is parked at the gate. We can see a jet breeze connected to the front and mobile stairs placed at the rear for boarding. The massive engine of the aircraft is clearly visible under the wing. So here you can see. Then flight crew and staff. A group of flight attendants and cabin crew dressed in smart blue uniforms are standing. Here you can see the verb, the action verb, are standing in a line to welcome the passengers with a smile. But you're missing here. So in the foreground, a ground staff member wearing a high visibility yellow safety vest is monitoring the boarding process. Travelers are walking. This is the verb. You have to focus on here. You have to use when you are going to make sentences. Travelers are walking across the tarmac towards tarmac. What is the actual meaning of tarmacs? Do you know? Towards the plane, carrying their backpacks and pulling their suitcases. They look excited and ready for their upcoming journey. Here you can see tarmac. রানওয়ে বা বিমানের দাঁড়ানোর জায়গা। রানওয়ে, টারম্যাক মানে রানওয়ে বা বিমানের দাঁড়ানোর জায়গা। বোর্ডিং, বিমানে আরোহণ করা। কেবিন ক্রিউ, বিমানে সেবাদানকারী কর্মী দল। জেট ব্রিজ, বিমান থেকে টার্মিনালে যাওয়ার সংযোগ পথ। জেট ব্রিজ, এগুলো আপনাদের লাগবে। বিমান থেকে টার্মিনালে যাওয়ার সংযোগ পথ। সেফটি ভেস্ট, সুরক্ষা জ্যাকেট, যা দূর থেকে দেখা যায়। ওয়েলকাম। দেন হেয়ার ইউ ক্যান সি আ কনভারসেশন। বিমানে ওঠার সময় বা ওঠা ঠিক পরে আমাদের বেশ কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয়। যেমন যদি এরকম একটা পরিস্থিতি আমরা চিন্তা করি, ইমাজিন করেন, তিনটি ভিন্ন পরিস্থিতিতে এখানে ডায়লগগুলো দেওয়া হয়েছে। বিমানে প্রবেশের সময়, অ্যাট দ্য এয়ারক্রাফট ডোর, আপনি যখন সিঁড়িতে উঠে বিমানের দরজায় পৌঁছাবেন তখন এয়ার হোস্টেস বা ক্রু মেম্বারদের সাথে কথা বলতে এই বাক্যগুলো ব্যবহার করতে পারেন। যেমন প্যাসেঞ্জার, গুড আফটারনুন, হিয়ার ইজ মাই বোর্ডিং পাস। ওয়েলকাম অন বোর্ড স্যার, ইউ আর ইন সিট 24K, প্লিজ ফলো দ্য আইল টু দ্য রাইট। এটা অ্যাজাইল না, এটা আইল হবে। এই রাস্তা, এই দিক দিয়ে যান। স্পেলিংটা যা দেখা যাচ্ছে উচ্চারণটা তেমন হবে না, এসটা সাইলেন্ট থাকে, আইল। থ্যাংক ইউ। ইজ দ্য ওভারহেড স্টোরেজ অলমোস্ট ফুল? Is the overhead storage almost full? Air hostess, not yet. There's plenty of space near your seat. It means there is plenty of space near your seat. পরিস্থিতি 2, অনেক সময় ব্যাগ ভারী হলে বা জায়গা খুঁজে না পেলে আমরা অন্যের সাহায্য চাই। হ্যান্ডব্যাগ গুছিয়ে রাখা। যেমন, এক্সকিউজ মি, আই এম স্ট্রাগলিং,
a bit with this bag. Could you please help me lift it into the overhead compartment? Is it okay if I place my jacket on the top of the bags? So when you are speaking with them, try to speak more and more politely. Situation number 3, seat or window issue. যদি দেখেন আপনার সিটটি জানলার পাশে হওয়ার কথা কিন্তু আপনি মাঝখানে পড়ে গেছেন, তবে এভাবে বলতে পারেন বিনয়ের সাথে, পার্ডন মি, I believe I booked a window seat. Could you double check if I'm in the right row? if আমি ঠিক জায়গায় আছি কিনা এটা কি আপনি আরেকবার চেক করবেন? ওয়েলকাম অন বোর্ড আইল, বিমানের 2 সারির মাঝখানের হাঁটার পথ, আইল এই শব্দটা মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। ওভারহেড কম্পার্টমেন্ট, সিটের উপরে ব্যাগ রাখার জায়গা, ওভারহেড কম্পার্টমেন্ট। রো, সিটের সারি। প্রসিড টু, কোনো নির্দিষ্ট দিকে অগ্রসর হওয়া, যেমন প্লিজ প্রসিড টু ইয়োর সিট। ওকে, অ্যাডভান্স কথোপকথন, এখানে অনেকগুলো অ্যাডভান্স ওয়ার্ড আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা অনেক ভালোভাবে একটু ফোকাস করেন। দেখেন, আহ নিচের একটি দৃশ্য কল্পনা করুন, মনে করেন আপনি একটা বিমানে উঠছেন, ওঠার পর সিটের ইন ফ্লাইট এন্টারটেইনমেন্ট টিভি স্ক্রিন কাজ করছে না, প্রত্যেকটা সিটের সামনে টিভি স্ক্রিন আছে, সেটা কাজ করছে না। আপনি ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের সাথে একটি মার্জিত কিন্তু জোরালো আচরণ করছেন, মানে জাস্ট সেন্টেন্স গুলো যদি আপনি ফোকাস করেন, ইউ ক্যান ইমাজিন ইট, হাউ টু টক উইথ দেম, হাউ টু মেক এ কনভারসেশন পলাইটলি, ভালোভাবে ফোকাস করেন। প্যাসেঞ্জার বলছে, এক্সকিউজ মি, I'm sorry to interrupt, but I have noticed, present perfect tense, I have noticed a technical discrepancy with my seat's entertainment system. I have noticed a technical discrepancy with my seat's entertainment system. It seems to be unresponsive. It seems to be unresponsive. Flight attendant বলছে, I apologize for the inconvenience, sir. ইনকনভেনিয়েন্স, অসুবিধা, ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডভান্স ওয়ার্ড। I apologize for the inconvenience, sir. Let me try to reboot the system from the main panel. It should take just a few minutes. Let, let me try to reboot the system from the main panel. It should take just a few minutes. Try to understand here. Every sentence is important for everyone. Just try to focus on here. Then, passenger, I appreciate that. However, if the issue persists, would it be possible to relocate? Would it be possible? এটা কি সম্ভব হবে to relocate me to another seat? I have a long haul flight ahead and was hoping to get some work done. Flight attendant, I understand completely. Unfortunately, the economy cabin is fully booked today, but let me check with the purser to see if there are any alternative arrangements we can make. Passenger, that sounds reasonable. That sounds reasonable. I would be grateful if you could keep me apprised of the situation. Apprised of the situation. So, বলছে কেন এই কনভারসেশনটি অ্যাডভান্স? এই কথোপকথনে আমরা সাধারণ শব্দের পরিবর্তে কিছু সফিস্টিকেটেড শব্দ ব্যবহার করেছি, যেমন টেকনিক্যাল ডিসক্রিপ্যান্সি। প্রবলেম না বলে এটি ব্যবহার করা অনেক বেশি প্রফেশনাল, এর অর্থ হলো কারিগরি ত্রুটি বা অমিল। আনরেসপন্সিভ, যখন কোনো ইলেকট্রনিক ডিভাইস হ্যাং হয়ে যায় বা কাজ করে না, এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়, আনরেসপন্সিভ। লং হোল ফ্লাইট, অনেক লম্বা সময়ের ফ্লাইট। পারসিস্টস, কোনো সমস্যা যখন বারবার হতে থাকে বা স্থায়ী হয়। আপরাইজড,
কাউকে কোনো বিষয় তথ্য দিয়ে অবগত রাখা বা ইনফর্ম করার উন্নত রূপ। অ্যাপরাইজ, প্লিজ অ্যাপরাইজ মি। পার্সার, বিমানের ক্যাবিন ক্রু দলের প্রধান বা সুপারভাইজার। এখানে দেখেন কি বলছে, নেটিভ স্পিকার ইনসাইড, পশ্চিমা দেশগুলোতে বা আন্তর্জাতিক ফ্লাইটে কথা বলার সময় সরাসরি চেঞ্জ মাই সিট না বলে রিলোকেট মি বা আল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টস বলাটা অনেক বেশি নম্রতা বা ভদ্রতা প্রকাশ করে। ইংরেজিতে সরাসরি কথা বলার চেয়ে কিছুটা ঘুরে ইনডাইরেক্টলি অনুরোধ করাকে ভদ্রতা হিসাবে দেখা হয়। Just you have to maintain it. But we are Bengali. We don't do it. We don't know it how to speak politely, how to make a conversation, how to maintain courtesy. Most of the time, we do that kinds of things. Please change my seat. I cannot feel comfortable here. But you can say in that way, relocate me. Please make a alternative arrangement if is it possible. That will be more better. Okay? Have you understood what I have said? আপনারা কি বুঝতে পারছেন কথাগুলো, কনভারসেশন গুলো, ওয়ার্ড গুলো? Yes, we got your point. These are very important for everyone. Here you can see another situation. A hospital, a patient, a doctor, a nurse. They're making report. Everything, right? So this image capture a scene inside a busy yet well-organized hospital ward. This is very well organized, right? We can see some machine. Then, doctor and nurse. A male doctor wearing a again, stethoscope around his neck is standing by the patient's bed. He is smiling while looking at the medical chart, which creates a reassuring atmosphere. Beside him, a female nurse is in a white uniform is looking attentively at the patient, ready to provide assistance. An elderly male patient is lying on the bed supported by a white pillow. He has an oxygen tube, nasal canal under his nose and is looking at the doctor while listening to his advice. So try to make some long sentences in this way. Then the environment. Next to the bed, there is a patient monitor displaying vital sign like heart rate and oxygen level. In the background, other patients and staffs can be seen, indicating a functional and active healthcare facility. Word: stethoscope, nasal cannula, vital sign, reassuring, recovery. Here you can say another conversation is held between doctor and patient. Doctor: Good morning, Mr. Ahmed. How are you feeling today? How are you feeling today? Good morning, doctor. I'm feeling a bit better than yesterday. I'm feeling a bit better than yesterday. I'm feeling a bit better than yesterday, but I still feel a little weak. That's normal, doctor. Looking at your chart, your vital signs are improving steadily. Steadily. The nurse mentioned you have started eating solid food again. Nurse: Yes, doctor. He had a light breakfast this morning and his oxygen levels are stable at 98. Patient: That's good news. When do you think I can go home? Doctor: If your progress continues like this, we might be able to discharge you in another 2 days. For now, just keep resting and take your medication on time. Patient: Thank you, doctor. I really appreciate this care from you and the nursing staff. Then advance
conversation in hospital. So here you can see Dr. Dessert and Mr. Harrison in the time of clinical round. Dr. Dessert is the main doctor, then nurse Lynn and Harrison, he's a patient. Dr. Dessert, here you can see advanced conversation. Good morning, Mr. Harrison. I have been reviewing your latest lab result, present perfect continuous, and your cardiovascular stability looks quite promising today. হৃদযন্ত্রের স্থিতিশীলতা, cardiovascular stability. That's a relief. Just it. So that's a relief, doctor. However, I have been experiencing some nausea since the new doses of medication was administered last night. I see. Nurse Lynn, did you observe any adverse reaction or fluctuations in his blood pressure after the administration? Here you can see. If you follow here, I see. Nurse Lynn, did you observe any adverse মানে যেটা বিরূপ প্রতিক্রিয়াশীল উল্টা দিকে যায় অ্যাডভার্স মানে প্রতিকূল অবস্থা কি বললাম বলুন তো অ্যাডভার্স মানে কি প্রতিকূল অবস্থা or fluctuation in his blood pressure after the administration? Nurse Lynn, his vital remained within the normal range, but he did mention the discomfort. I have noted it in his medical chart. Dr. Research, it might be a minor side effect of the antibiotics. We will adjust the doses slightly and prescribe an anti-nausea medication to mitigate the discomfort. Mitigate. Do you know the word? Very important word. Just it. Then, I appreciate your thoroughness, doctor. Will I still be required to use supplemental oxygen throughout the day? We'll start weaning you off the oxygen gradually. If your saturation level remains stable above 95% on room air, we can remove the cannula by this evening. I will monitor his level every hour and keep you updated on his progress, doctor. So cardiovascular stability. হৃদযন্ত্রের রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় স্থিতিশীলতা নার্স বমি বমি ভাব অ্যাডভার্স রিয়েকশন বিরূপ প্রতিক্রিয়া মিটিগেট কমানো তীব্রতা রোধ করা মিটিগেট মানে কি কমানো বা কি বললাম তীব্রতা রোধ করা সাপ্লিমেন্টাল অক্সিজেন ওয়াইনিং অফ কোনো কিছুর উপর নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে আনা স্যাচুরেশন লেভেল রক্তে অক্সিজেনের মাত্রা বা পরিমাণ কেন এটি অ্যাডভান্স পেশাদার পরিভাষা এখানে বেটার না বলে প্রমিজিং বা স্টেবল ব্যবহার করা হয়েছে অসুস্থ না বলে নাউজা বা সাইড ইফেক্ট নিয়ে কথা বলা হয়েছে আর এগুলো দেখলেই বোঝা যাচ্ছে আর প্রত্যেকটার সাথে বাংলা দেওয়া আছে তো 4, 5, 6, 7 এই 3টা সিচুয়েশন আপনাদেরকে দেখালাম আলোচনা করলাম আপনারা আমি পিডিএফ ফাইল দিয়ে দিব দিলে আপনারা এগুলো নিজেরা একটু প্র্যাকটিস করবেন নিজেরা একটু দেখবেন সেন্টেন্সগুলো আর এরপর এইখান থেকে আমি আপনাদের
আপনাদের নিজেদের ভিতর একটা সিচুয়েশন ক্রিয়েট করে কনভারসেশন প্র্যাকটিস করাবো এইভাবে। এবং আপনারা নিজেরা মনে করেন এইভাবে একটা থিমের আমরা সবকিছু পড়লাম, আমি আপনাদের পড়ালাম, সেটা কমপ্লিট হওয়ার পর আপনারা কে কি বুঝছেন, কতটুকু বুঝছেন, তার উপর একটা আইডিয়া জেনারেট করে আপনাদেরকে দিয়ে এখানে দুজনের ভিতরে একটা কনভারসেশন ক্রিয়েট করব। আর আমি এটার পিডিএফ ফাইল দিয়ে দিলে আপনারা এটা কমপ্লিট করবেন, অ্যাডভান্স ভোকাবুলারি গুলো একটু দেখবেন, এবং যে কয়টা পিকচার 5, 6, 7 3টা পিকচার আপনারা দেখবেন, 3টা পিকচারের উপরে আপনারা নিজেদের মতো করে সেটাকে ডেসক্রাইব করার চেষ্টা করেন। অ্যাটলিস্ট 10 লাইনের একটা প্যারাগ্রাফ আপনি লেখেন, কিছু সেন্টেন্স আপনি লেখেন, সেটার উপর ডিপেন্ড করে ভিত্তি করে দেখেন আপনি এটা করতে পারেন কিনা, আপনার এখানে কোথায় প্রবলেম ক্রিয়েট হয় এটা করতে গেলে, এটা আইডেন্টিফাই করেন, খুঁজে বের করার চেষ্টা করেন। ইট উইল বি বেটার ফর ইউ। এই প্র্যাকটিসটা করতে হবে, এবং এইগুলো কমপ্লিট করতে পারলে, এই প্র্যাকটিসগুলো হয়ে গেলে আমি আপনাদের নতুন একটা জায়গায় নিয়ে যাব, নতুন একটা বিষয় দেখাবো, সেটাও যেতে হবে। আর আমি বলে রাখি, আমি আপনাদের আজকে আরেকটা স্পিকিং এর টপিক দিয়ে দিব প্রেজেন্টেশন তৈরির জন্য, অর্থাৎ মোবাইলে যে ভিডিও প্রেজেন্টেশন যেটা আপনারা দিচ্ছিলেন এটার জন্য আপনারা প্রত্যেকে টপিকটার উপর প্র্যাকটিস করে কোশ্চেনের এগেইনস্টে নিজের মতো করে অ্যান্সার করে স্পিকিং প্রেজেন্ট করবেন। ওকে, সো আমি এখন পাঠিয়ে দিচ্ছি, সেটা আপনারা এখন কমপ্লিট করে ফেলবেন, আমি টপিক দিয়ে দিচ্ছি। তাহলে ভালো থাকেন, দ্যাটস অল ফর টুডে। আর এটার পিডিএফ ফাইল আমি দিয়ে দিব। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।